কিছু কিছু সুন্দর মুহূর্ত থাকে যেগুলো কখনো ভোলা যায় না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মনীষ ফানের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই স্বাগত। দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে যাব বাবার মাথায় জল ঢালতে। আর আমি যাব, আমার ভাই যাবে, ভাইয়ের বউ যাবে, বোন যাবে। দেখো তার জন্য সকাল সকাল স্নান করে সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা আমার কাকির শাড়ি। আমার কাকি বলল যে তুই আজকে শাড়িটা পর, ভালো লাগবে, তাই আমি পরে নিয়েছি। আর এখানে আমার বোন আর আমার মেয়ে রেডি হয়ে গেছে। আমার বোন বললো চল দিদি আজকে দুই বোন মিলে তিলক পরি, তাই তিলক পরে নিয়েছি দুই বোন মিলে। আর তিলক পরেছি কিন্তু আমার সিঁদুরটা পরা হয়নি, তাই দেখো আমি সিঁদুর পরতে চলে আসলাম আয়নার সামনে। আর সিঁদুরটা এবার পরে নিচ্ছি। আর তোমরা তো দেখেছো যে আমার দুই একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম আসামে যখন গেছি তখন এর ভিডিওগুলো। এটাও কিন্তু আমার আসাম থাকাকালীনের ভিডিওগুলো কিন্তু গ্যালারিতে পড়েছিল, ভাবলাম না পোস্ট করি, কারণ কি পরবর্তীকালে আমিও দেখতে পারবো পোস্ট করা থাকলে, তাই না? তার জন্য আমি ভিডিওগুলো পোস্ট করলাম। তোমরা সবাই একটু প্লিজ দেখো, সবাই একটু আমার পাশে থেকো, সবাই একটু আমাকে সাপোর্ট করো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখানে আমার বোন এসে একটু ঢং করছিল। আমার সত্যি এই মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল, কি বলবো, কি করে যে দিনগুলো কেটে গেছে বুঝতেই পারিনি। 20 দিন ছিলাম, 20 দিন কীভাবে যে কেটে গেছে বুঝতেই পারিনি। এত সুন্দর সুন্দর মুহূর্ত ছিল যেগুলো সবগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। যেটুকু যেটুকু পেরেছি এগুলো করেছি। আর এখানে একটু আমি আয়নার সামনে এসে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। আর শাড়িটা জানো তো এত সফট, কি বলবো, শাড়িটা পরে এত মজার। কিন্তু যেহেতু সুতির শাড়িতে এমনিও সফট থাকে, তারপরেও কিন্তু এই শাড়িটা অনেকটা সফট, মানে মার নেই বললেই চলে, একদম সফট। আর আমার বোনেরা আগে আগে চলে গেছে আর আমি পিছনে পড়ে গেছি, কারণ হলো আমি জলের বোতল আর টাকাটা নিতে ভুলে গেছিলাম, তাই আমি পিছনে পড়ে গেছি। এগুলো আবার নিতে গেছিলাম, অনেকটুকু চলে গেছিলাম, তারপর আবার ফিরে এসে আবার এগুলো নিয়ে যাচ্ছি। তাই ওরা আগে আগে চলে গেছে, এবার আমি যাচ্ছি পিছনে। তারপর আমার বোন আমার জন্য দাঁড়িয়েছিল, তাই দেখো দুই বোনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমার বোন বলছে দে একটু ভিডিও করি। তোমরা তো সবাই জানো যে আসামে পাহাড় এলাকা। হ্যাঁ, পাহাড় এলাকা কিন্তু আমাদের খুবই ভালো লাগে, যেহেতু আমরা ছোট থেকে বড় হয়েছি পাহাড় এলাকার মধ্যে। আমাদের খুবই ভালো লাগে, পাহাড় সমুদ্র এসব সবই ভালো লাগে। তাই দেখো দুই বোনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বোনে কিছুটা ভিডিও করেছে, এবার আমি কিছুটা করছি। আর এখানে আমার ভাইয়ের বউ আমার জন্য দাঁড়িয়ে আছে, আর ভাই দুধ আনতে গেছে। আর এখানে এবার বললাম চলো আমরা আস্তে আস্তে হাঁটি, ভাই চলে আসবে, মানে পিছনে আসবে আর কি। তাই আমার ভাইয়ের বউর হাতে দেখো সব পুজোর সবগুলো জিনিস আছে এখানে, মানে ধূপকাঠি, ফুল, সব কিছু। আর আমরা কিন্তু পাহাড় দিয়ে উঠছি, কিন্তু তোমরা ভেবো না যে মানে সমান জায়গা দিয়ে হাঁটছি, এটা কিন্তু অনেকটা পাহাড়, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আর যেহেতু আমি অনেক দিন মানে পাহাড়ে ওঠা হয় না আমার, অনেক দিন, যেহেতু আমার অনেক আগে বিয়ে হয়েছে, প্রায় 15 বছর হতে যাচ্ছে, অতটা আমার কিন্তু পাহাড়ে ওঠা হয়নি, তাই একটু আমার কষ্ট হচ্ছিল। দেখো কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে। এই মন্দিরটা নতুন করেছে, আমাদের বিয়ের পরে এই মন্দিরটা করেছে, আগে কিন্তু এখানে ছিল না। আর মন্দিরটা অনেক সুন্দর করেছিল, খুবই সুন্দর, মানে চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ের উপরে মানে মন্দিরটা খুবই সুন্দর জায়গায় করেছিল। আর এখানে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। আমার ভাইয়ের বউ বলছিল দিদি তুমি বড়, আগে তুমি আগে পুজো দাও, তারপর আমরা দেব। তাই আমি পুজো দিচ্ছিলাম, এবার ভাইয়ের বউ দেবে, ভাইয়ে দেবে, বোনও দিল। তারপরে এবার আমরা পুজো দিয়ে কমপ্লিট করে চলে যাচ্ছি এবার বাড়ি। আর জানো তো যে গরম পড়েছিল অনেক দিন, যেহেতু অনেক দিন আগের ভিডিও, অনেক গরম পড়েছিল, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে, যেহেতু পাহাড়ের মধ্যে দিয়ে উঠেছি নেমেছি তার জন্য। আর দেখো খুবই সুন্দর দৃশ্য, আর চারিদিকে পিছন সাইডে দেখেছো কত সুন্দর পাহাড়, আর দেখো খুবই সুন্দর একটা দৃশ্য, খুবই সুন্দর। তাহলে আমরা পুজো দিয়ে চলে আসলাম বাড়ি, আর আমাদের অবস্থা দেখো কেমন লাগছে বল। এক একটা ভূতে গরম এখন এগুলো চেঞ্জ করবো, তারপরে একটু শান্তি। আর পেটে চুচু করছে খাওয়ার জন্য। আবার আমরা এখানে খাবার এনেছি, এই দেখো। হ্যাঁ এই দেখো, এগুলো খাবো, এগুলো আমাদের ওখানে পাওয়া যায় না।
তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো আমার বোনের এই সুন্দর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।